গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। হ্যাপি সানডে। আজকের সানডেটা সত্যিই হ্যাপি সানডে, কেননা কালকে ট্রেনিং শেষ হয়ে গেছে, কালকে মাস শেষ হয়ে গেছে। মান্থ এন্ডার ট্রেনিং দুটোর চাপে একদম জেরবার হয়ে যাচ্ছিলাম। আজকে 1 তারিখ, আজকে রিল্যাক্সের দিন, কালকেও অফিসে রিল্যাক্সই থাকবে। এখন 2-3 দিন মোটামুটি রিল্যাক্সের মধ্যেই থাকবে। কালকে হয়তো তাড়াতাড়ি ছুটি পাবো, তারপরে আর তাড়াতাড়ি ছুটি পাবো না, কিন্তু রিল্যাক্সেই থাকবে। তো আজকে সকালবেলা উঠেই, এখন বেজেছে কটা, এখন বাজে 8:05। আমি চা বসিয়ে এসেছি, আর এই দেখো গরম জল নিয়ে বসেছি। তার আগে আমার কি কি কাজ হয়েছে বলো তো? বাসি কাজ সব সেরে নিয়েছি। জামা কাপড় পল্লবের গুলো একটু বেশি টাইম ভেজাতে হয়, কারণ মোটা মোটা প্যান্ট ফ্যান্ট থাকে, তো ওগুলোকে ভিজিয়ে রেখেছি। আর আমারগুলো যেগুলো ছিল সেগুলো অল্প ভিজিয়ে কেচে দিয়েছি। আর এখন সব থেকে বড় কথা হচ্ছে, এখন ওড়না দরকার পড়ে না, চাদরেই কাজ হয়ে যায়। সেই জন্য ওড়নাগুলোকে আর কাচতে দিইনি। ওড়নাগুলো ধোয়া কাচাই ছিল, সব ভাঁজ করে তুলে দিয়েছি। ঘরের ভেতরে চেয়ারটা না পুরো স্তূপাকৃতি হয়ে গেছিল, যেহেতু আগের সানডে ছুটি ছিল না, সব জমে গেছিল। ওগুলোকে সব সকালে উঠে গুছিয়ে ফেলেছি। এখন চাটা খাবো, চাটা খেয়েই দুজনে বেরিয়ে যাবো বাজার করতে। ভাই অনেক দিন মাছে ভাতে বাঙালি, মাছ অনেক দিন খাওয়া হচ্ছে না। আর ও গেলে ও অত বুঝে আনতে পারবে না মাছগুলো। ও কাতলা মাছ নিয়ে আসবে, বা ওখান থেকে আমাকে ফোন করবে কি কি মাছ নেব। আর আমি গেলে কি হবে, গুছিয়ে মাছগুলোও আনবো, তোমাদের সাথেও শেয়ার করব, প্লাস তোমার মানে আমার মানে নিজের মনের মতো করে সব বাজারটা করতে পারবো। তো এই জলটা প্রথমে খাই, চা খাই, বেরোই। কিছু বলছো? না না, চা। মুদি দোকানের যে 1-2 জিনিস আনতে হবে, ওটা পরে তুমি নিয়ে নেবে চণ্ডীদাস থেকে। ভরে না 200-250 টাকার তেল। গুড মর্নিং। চায় বিস্কুটে গুড মর্নিং। চায় টোস্টেড, চায় টোস্ট বিস্কুট। রোববার না, ওই জন্য গুড মর্নিংটা দেরিতে হবে। চলো চললাম বাজারে, দুজনেই রেডি। তুমি টুপি টুপি কিছু পরবে না? হ্যাঁ টুপিটা নাও, টুপি নাও বা হেলমেট নাও, যে কোনো একটা নাও। হ্যাঁ, বাইরে রোদ হালকা উঠছে, কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। বাজারে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এখন রোদটা উঠেছে ভালো। তোমরা বড্ড ভালোবাসো আমার বাড়িটা দেখতে, আর শীতকালে না সত্যি আমার বাড়িটা মানে কি বলবো, অসম্ভব সুন্দর লাগে। তো আমি তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে পুরো সকালটা দেখিয়ে নিই। সূর্য আজকে অনেকটা উঠে গেছে, কারণ 8:30 বেজে গেছে না, প্রায় 8:30 বাজে। কিন্তু আকাশটা দেখো কেমন মেঘলা মেঘলা একটা ওয়েদার করে রয়েছে, মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে সেই শরৎকালের মতন। আর পেঁপে গাছের পেঁপে, ওইটা হচ্ছে সেরা পেঁপে, ওই যে সব থেকে বড় পেঁপেটা দেখছো। এদিকে দিদি আবার ছোট ছোট গাছও লাগিয়ে ফেলেছে, ওই দেখো একটা গাছে ফুলও ফুটে গেছে। হ্যাঁ বুঝতে পারলাম না। লেডিস বাঞ্ছারাম। না কি নেবে? আর এটা কি আছে পাশে? কি নেবো বলো? কি মাছ অর্ধেক আরো এখনো মাছ সব বললো। 300 দিয়ে দাও। চিংড়ি দিও না, জানো চিংড়ির অ্যালার্জি আছে, চিংড়ির সাথে হয় না। আপনার দাম আরো 20 টাকা পড়ে যাবে।
আমাকে 250 টমেটো দিয়ে দিন না। 80 থেকে 60 হয়েছে। সানডে ব্রেকফাস্ট এনেছি কচুরি আর তার সাথে তরকারি। আগে কর্তামশাইকে দিয়ে নিই, তারপরে বাজার করে কি কি আনলাম সব শেয়ার করছি। কতদিন পরে একসঙ্গে দুজনে বসে খাচ্ছি, ব্রেকফাস্ট খাচ্ছি একসঙ্গে দুজনে বসে। মানে কি বলতো, আমরা তো এক থালায় খাই জানো, তো এক থালায় বসে দুজনে খাচ্ছি। অনেকদিন পর। এখানে মুসম্বি হলেও তোমার হবে, টক হবে। ওরা এখন তো আর ওখানে কেউ নেই, সব চলে গেছে। সব একত্রে করে দিচ্ছি না, সব একসাথে করে ধুই, এতগুলো। বাড়ি এত বড় বাড়ি, হ্যাঁ, বিরাট জায়গা, একটাই ছেলে তো, একটাই ছেলে, তাহলে কি আর করবে। ও হ্যাঁ, আচ্ছা, করবে না, কি 1,10,000 টাকা মাইনে। আচ্ছা, বাহ বাহ, কেউ ছাড়ে? ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, এটা তো ঠিকই, ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে অনেক বেশি তোমার ইয়ে। হ্যাঁ, দেখো তোমরা সবজিপাতি কি এনেছি। আমার যেমনি ভালো লাগে শীতকালে সবজি বাজারে যেতে, তেমনি জিনিসপত্র আনতেও ভালো লাগে। অনেক কিছু এনেছি, সব ধীরে সুস্থে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছো গাজর, বিনস, ক্যাপসিকাম এসব তো আছেই, নানান রকম জিনিস এনেছি। তো বাস্কেট থেকে, এই ফ্রিজের ভেতরে যে বাস্কেটটা আছে ওর মধ্যে থেকে প্যাকেটগুলো বার করে নিয়ে তার মধ্যে গুছিয়ে রেখে দিলে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এইভাবে গুছিয়ে রাখি বলে আমার 15-20 দিন পর্যন্ত চলে যায় জানো তো ধনেপাতাতে। দেখাবো তোমাদের আমি ধনেপাতা কীভাবে রাখি। ছোটোবেলায় বাবাকে দেখেছি, বৃহস্পতিবার দিন বাবার ছুটি থাকতো, তো বাবা এরকম 3-4 ব্যাগ ভর্তি বাজার করে আনতো। লাগবেই, 13-14 জন মেম্বার। আর আশপাশের লোকজন জিজ্ঞেস করতো কি তোমাদের বাড়িতে কি কিছু অনুষ্ঠান আছে, তোমাদের বাড়িতে কি কিছু অনুষ্ঠান আছে। কিছুটা আবার ব্যঙ্গ করেও কেউ কেউ জিজ্ঞেস করতো, যেহেতু আমার পিসিরা আনম্যারিড তাই এরকম ব্যঙ্গ করে জিজ্ঞেস করতো, কেন মেয়ের বিয়ে নাকি। হাসি পায় এখন এগুলো মনে পড়লে। অনেক দিন পরে মাছ নিয়ে এসেছি। এইটা হচ্ছে ভাঙর মাছ। ভাঙর মাছটা 2 জায়গায় রেখেছি। আর এটা ভাঙর মাছের ডিম। দেখি হয়তো আজকে করে ফেলতেই পারবে বা কালকে সকালে করব। এটা হচ্ছে ভোলা মাছ, এই হচ্ছে আমুদি মাছ। এই 4 রকম মাছ। এটা আমি এখন এগুলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর এখানে আছে ট্যাংরা মাছ আর আমুদি মাছ। ট্যাংরা মাছটা ফুলকপি আলু দিয়ে একটুখানি ঝোল ঝোল করে করব, ধনেপাতা টমেটো দিয়ে। আর এই আমুদি মাছটা ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য।
জোগাড়যন্ত্রী সব কমপ্লিট। এই যে বেগুনটা কেটেছি, এটা দিয়ে মেথি শাক ভাজা করব, গাজর বিনস দিয়ে মুসুর ডাল করব, টমেটোটা দেব হচ্ছে ফুলকপি আলু দিয়ে যে ট্যাংরা মাছ করব তাতে। এই দেখো মেথি শাক বেছে ধুয়ে রেখেছি, কাটা হয়নি এখনো। ফুলকপি আর আলুটা এখানে ভাপিয়ে নিয়েছি। এইবার আমি ভিডিওটা এডিট করব। আসল কাজটাই বাকি রয়ে গেছে, ভিডিও এডিটিং। এখন ভিডিওটা এডিটিং করতে যাব। ভাতটা বসিয়ে দিয়ে যাই, তারপরে গরম জল করে নিয়ে স্নান পুজো সারবো, তারপরে বাকি রান্নাগুলো করব। একদম স্নান টান সেরে চলে এসেছি। একদিকে ভাতটা সেকেন্ড ফুড বসিয়েছি, আরেকদিকে মেথি শাকটা বসিয়ে দিয়েছি। এই দুটো করে নিয়ে তারপরে মাছের দিকে যাব। আর একদম শেষে ভাবছি ডালটা সোমবার দেবো। এই যে বেগুন দিয়ে মেথি শাক করবো, আমি বেগুনটা একটু ভেজে নিচ্ছি, তুলে রেখে শাকটা দেবো। শাকটা আবার হয়ে আসলে তখন বেগুনগুলো দেবো। এক আটি শাকে দেখো কতটুকু শাক হলো, শাকের থেকে বেগুন বেশি হয়ে গেছে, দেখেছো? থাকে বলি না যে রবিবারে কাজ আরো বেশি থাকে। কালকে এগুলোকে কেচেছিলাম, এগুলোকেও গুছানো হয়নি। কালকে রাতে এসে আর কিচ্ছুই করতে ইচ্ছা করছিল না। তো চলো এখন এগুলোও গুছিয়ে নিই। আর আমার কুর্তিগুলোও শুকিয়ে গেছে, কুর্তিগুলোও তুলে এনেছি, ওগুলোকেও গুছিয়ে নিই, দিয়ে সব তুলে রাখি। কালকে রোদটা ভালো ছিল না, রোদটা ভালো ছিল না বলে আবার একটুখানি টাইম মেলে রেখেছিলাম বারান্দায়। ওই যে আমার ব্যালকনিটা যেটা আছে না, ওই ব্যালকনিতে মেলে রেখেছিলাম। তারপরে এই যে ওদিকে বসিয়ে এসছি শাক। শাকটা হয়ে গেলে লোহার কড়াইতেই করব বলে মাছ ভাজাটা বসাইনি, না হলে মাছ ভাজাটা অ্যালুমিনিয়ামের কড়াইতে বসিয়ে নিলেও হতো, কিন্তু লোহার কড়াইতে ভালো হয়, টেস্ট হয় বেশি, আর হয়েও যায় অনেক তাড়াতাড়ি। কুর্তিগুলোকে পল্লবকে দিয়ে আয়রন করাবো। আয়রন না করলে না, অবশ্য শীতকালে আয়রন করে লাভও নেই, কত আর পরবো। এর ওপরে তো সোয়েটারই থাকবে। এটা কাচলাম আজকে, হালকা হালকা একটু কালার হলো, হালকা একটু উঠেছে আর কি। প্রথমবার যেটা ওঠে। নুন জলে ভিজিয়ে দিলে হতো, অত আর মাথায় নেই। নুন জলে ভেজানোর মতো ওঠেও নি, হালকা একটু উঠেছে। লোকটাকে বললাম আজকের দিনটা ঘরে থাকো, শুনলো না, সেই র্যাপিডো নিয়ে বেরিয়েছে। ঘরে মোটে বসে থাকতেই চায় না। এটা কি শীতকালের আকাশ? তোমরা কি বলো? তোমাদের মনে হচ্ছে এটা শীতকালের আকাশ, নভেম্বর মাসের আকাশ, অঘ্রাণ মাসের আকাশ? এই আকাশটা পুরো মনে হচ্ছে না পুজোর আগের সেই পেজা তুলোর মতো মেঘ। আর এইটা তো সুন্দর লাগছে। খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম আমাদের এক স্টাফের বাড়িতে। সেই বাড়ি থেকে গেলাম একটু বাজারে, টুকটাক 2-4টে জিনিস তখনও বাকি ছিল, মুদি দোকানের জিনিস, তবুও সব আনা হয়নি, তাও যতটুকু পেরেছি নিয়ে এসছি, নিয়ে আসলাম। আর আমার মাথার কালারটা, বয়সটা বেশি দেখাচ্ছে না, বয়সটা কমাতে হবে তো, তাই মাথার কালারটা আনলাম। একটু কি এনেছি দেখাচ্ছি। এই জাস্ট ঢুকলাম, আগে সন্ধেটা দিই। এখন বাজে হচ্ছে 6:45। সন্ধেটা আগে দিয়ে নিই, সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি এনেছি। আগে দেখিয়েই দিই। চাল 2 কেজি, আটা 1 কেজি, এখানে এনেছি একটা বড়ির প্যাকেট, গোটা গরম মশলা, এর মধ্যে আছে কাজু, ভাঙা কাজু, এর মধ্যে আছে জোয়ান, আর আছে পাঁপড়, আর ইয়েটা ফুরিয়ে গেছিলো তোমার কর্পূরটা, ওটা আনলাম। এখানে আছে আমলকি আর জলপাই। কি ছোট ছোট সুন্দর কপি পেলাম জানো তো, ইচ্ছে হলো কি এই কপিগুলো দিয়ে একটু ফুলকপির কোরমা করব। 6টা নিলাম 20 টাকা দিয়ে, এটা দেখে খুব ভালো লাগলো। 6টা কপি নিলাম 20 টাকা দিয়ে। আর এই দিকে আছে 2-4টে জিনিস যেগুলো দরকার ছিল খুব, আর কি মনেই থাকে না আনার কথা।
কি এনেছি দেখো, শেভিং ক্রিম এনেছি, আমার কালারটা এনেছি, আর এনেছি একটা সুথল। এই হচ্ছে আনা। রুটির ওপরেই না, হয়তো চারপাশ দেখিও না। এই তো তবে দেখো দেখো সুন্দর। এটা ফুলবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা ফুলবে না, ফুলবে না গো এটা। যাই যাই করেছে, তাই না? সুন্দর গ্রেভি দিতে সবকিছু কেন? এই বড় বড় পিস দিন ওই জন্য ঠিক আছে। একটু জল দিয়ে দিয়ে দিই। চিলি চিকেনটা কিন্তু আমি বানাইনি, এটা কিনে এনেছে, দেখলে তো, ঢাললাম সিলভার পাউচ থেকে। এটা গরম করে নিচ্ছি, ও এনেছিল অনেকক্ষণ, অনেকটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাই একটু গরম করে নিচ্ছি। পুরো 11টা বাজে, খাওয়া দাওয়া কাজকর্ম শেষ। আজকে একটা কাজ নেই, কি কাজ নেই, কেন নেই, সেগুলো কালকে বলবো, এখন বলবো না। এখন বসলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করার জন্য। রুটি আর চিলি চিকেন খেলাম, সারাদিন প্রচুর কাজকর্ম করলাম, জিনিসপত্র সব কিনে এনে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। চিন্তাও নেই, কেননা কালকে রিল্যাক্স ডে, মিটিং হবে, ইটিংও হবে হয়তো। আর তারপরে আবার ইচ্ছে আছে কোনো একজন স্টাফের বাড়িতে যদি যাই, শেয়ার করা গেলে দেখাবো। কোনো একজন স্টাফের বাড়িতে আমাদের আড্ডা, দেখা যাক কতদূর কি হয়। তো তোমরা সবাই রবিবারটা কে কেমন কাটালে আজকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন। কারণ শীতকালের দিনগুলো মানুষ এক একজন এক এক রকম করে কাটায়, কেউ পিকনিক করে, কেউ ঘুরতে যায়, কেউ ভালো মন্দ রান্না করে। আর রবিবার বলে কথা, যারা ওয়ার্কিং লেডি তাদের তো মানে রবিবারটা আরও বেশি ব্যস্ততার দিন। তাই আমারও জানতে ইচ্ছে করছে আমার পরিবারের সবাই রবিবারটা কে কেমন করে কাটিয়েছো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব সুন্দর করে ঘুমিয়ে খুব সুন্দর একটা সকালে ওঠো। আবার যখন সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করব, তখন আমি তোমাদের সাথে থাকবো। টাটা।